ইয়াসিন হারুনি সাহেব সুন্দর আপনাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করছেন। এই পর্যায়ে অল্প সময় অনেক হযরত উলামায়ে কেরাম আছেন, সকলকে সময় দিতে পারছি না, কেউ মনে কষ্ট নেবেন না। এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান যে কথা বললেন হযরতুল্লাহ হযরত মাওলানা সিরাজুল ইসলাম বেলালী সাহেব, হযরতুল্লাহ হযরত মাওলানা সিরাজুল ইসলাম বেলালী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি একটা হাদিস বলতেছি আমাদের নিজেদের জন্য এবং বাইরে যারা শুনতেছেন সকলেই হাদিসটা একটু মনোযোগ সহকারে শুনবেন। হযরত ওমর ইবনে হাফস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইত্তানিম আল ইসলামা খামসান কাবলা খামসিন। ইসলামটা পাঁচটা জিনিসের পূর্বে গুরুত্ব আরোপ করেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এই পাঁচটা জিনিস কি কি? এক নম্বর বলছেন হায়াতুকা কাবলা মাউতিকা, তুমি তোমার জীবনটাকে একটু গুরুত্ব দাও, জীবনটাকে গুরুত্ব দাও মৃত্যুর পূর্বে। আমি সকলকে অনুরোধ করব যে এই কথাটা যদি আমরা বিশ্লেষণ করি লা তাজুল কালিমা আব্দুল ইয়াউমাল কিয়ামাতি ইল্লা আরবা ফিসাল, একটা মানুষ কিয়ামতের ময়দানে একটা কদম সামনে বাড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে চারটা বিষয়ের হিসাব না দিতে পারবে। তো এক নম্বর বলছিলাম যে হায়াতুকা কাবলা মাউতিকা, এই যে আমার জীবনটা আছে এই জীবনটাকে মৃত্যুর পূর্বে আমি কি করতে হবে? সুপর্দ করে দিতে হবে। এই সুপর্দের জন্য আলেম ওলামাদেরকে বোঝার জন্য একটু করছি, যদি আলেম সবাইকে বলি না, ইয়ং বয়সের অনেক আলেম ওলামা আছে, তারা এগুলো একটু বোঝার দরকার আছে। বিষয়টা হচ্ছে কি এই গুরুত্বটা কিভাবে দেব? তা কম না, একমাত্র আল্লাহর ভয় পরহেজগারের মধ্যে। আমরা কোরআন এর মধ্যে রমজানুল মুবারকের আয়াত আমরা পড়ি কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা কিসের জন্য? আল্লাহর পরহেজগারি অর্জন করবে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা যে কোনো কাজ করব ওই কাজটার মধ্যে আমরা তাকওয়া রাখতে হবে, ঠিক কিনা? যেটা মা বলছেন যে ফারাগা কাবলা শুকুরুকা, আপনি আমি যে অবসর আছে অবসর, আমি সবাইকে বলতেছি ইয়ং ছেলেরা তোমরাও শুনে রাখো, বাইরের যে ছেলেরা আছে তারাও শোনার দরকার। কেন? অবসর পেলে আমরা মোবাইল টিপি, অবসর পেলে কি করি? মোবাইল টিপি। এখন তো রাস্তা হয়েছে সময় কাটাই না, মোবাইল কেন আমরা টিপব? বরং আমরা এখানে এই অবসর পাইলে আপনি আমি যারা স্টুডেন্ট তারা কি করতে পারে? লেখাপড়ার দিকে একটু মনোসংযোগ দিতে পারে। আর যারা বৃদ্ধ মানুষ হয়ে গেছেন তাদের একটা হাতে নিতে হবে, তাদের একটা হাতে নিয়ে সেখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলি পড়েন, তাহলে আপনার দ্বারা কোনো গুনাহ করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? তারপরে হচ্ছে শাবাবাকা কাবলা হারামিকা, যে বৃদ্ধ বয়সের পূর্বে যুবক বয়সটাকে একটু গুরুত্ব আরোপ করছে। বৃদ্ধ বয়সের পূর্বে মানুষ যখন বুড়া হয় তখন তো তার এক পা অলরেডি চলে যায় কবরের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা তখন নাকি ইয়ং আছি, এই সময় যে আমলটা আমি পরিপক্কভাবে আমলটা করতে পারবো, বুড়া হলে এটা পরিপক্কভাবে করা সম্ভব না। এই জন্য ইয়ং বয়সে আমাদের আমলটাকে একটু গুরুত্ব দেওয়া দরকার। তারপরে হচ্ছে গানাকা আল্লাহ ফাকরিকা, আপনি ধনী আছেন, ধনাঢ্য অবস্থা আপনি যদি আল্লাহর জিকির করেন, আল্লাহকে ভয় করেন, এটা হচ্ছে প্রকৃত ভয়। যখন নাকি ফকির হইয়া দুনিয়ার সবকিছু শেষ করে দিয়ে এরপর ছিল্লে হলে আল্লাহ বসে তাই করবে না। তারপরে আর হচ্ছে সিহাতটা আল্লাহ বাড়বে। আপনার অসুস্থ হওয়ার পূর্বে, অসুস্থ হইলে এমনিতে আল্লাহ ডাকাছে, অসুস্থ হইলে প্রত্যেকটা মানুষের আল্লাহ ডাকাছে, অসুস্থ হওয়ার পূর্বে আপনি কি করেন? সুস্থ অবস্থা আল্লাহকে রাখেন। কথা বলার উদ্দেশ্য হচ্ছে আজকে যে আমরা এই যে ঘটনি দোয়ার অনুষ্ঠানে আমরা পড়াইতেছি, আমরা কিন্তু স্বজ্ঞানী এবং আমরা সুস্থ অবস্থায় এই কাজটা করাইতেছি, এইটাই সবচেয়ে বড় টাকা। আল্লাহ যেন আমাদের এই তাকওয়াকে যেন কবুল আর মঞ্জুর করে সকল প্রকার বালা মুসিবত থেকে যেন আমাদেরকে হেফাজত রাখে, সে আশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম।